হ্যালো বন্ধুরা, বাজার থেকে বিস্কুট না কিনে খুব সহজেই ঘরেই বানিয়ে নিতে পারবেন আটা ও সুজিতে দারুণ স্বাদের খাস্তা বিস্কুট। খেতে ভীষণ ভালো হয়। একবার বানিয়ে আপনারা সারা মাস জুড়ে রাখতে পারবেন। এই সুজি ও আটার খাস্তা বিস্কুট কীভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। তার জন্য এখানে দেখুন আমি ছোট বাটির 1 বাটি নিয়েছি সুজি। এবার এই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো আটা। আটা আর সুজি কিন্তু 1 থেকে 1.5 মিনিট চামচ দিয়ে এরকম ভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে যাওয়ার পর দেখা যাবে যে একদম দানা দানা মতন তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য সামান্য একটু এলাচের গুঁড়ো। দিয়ে দেবো এর মধ্যে 2 থেকে 3 চামচ মতো বড় দানার চিনি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দেবেন, তবে চিনিটা এখানে কিন্তু বড় দানার চিনিই নেবেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ মতো ঘি। এটা যদি অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখতে চান তাহলে কিন্তু ময়ামটা ঘি দিয়ে দিতে হবে। এবার হাত দিয়ে শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ঘষে ঘষে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন মিশিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি এখানে 2 টেবিল চামচ মতো চীনা বাদাম একটু আধ ভাঙা করে নিয়েছি। এবার আটা আর সুজির মধ্যেই চীনা বাদামটা দিয়ে দিতে হবে। চীনা বাদাম কিন্তু এখানে কাঁচা বাদাম নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ বাটি অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু এটা মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু একদম জল ব্যবহার করবেন না, তবে দুধের পরিমাণটা কিন্তু অল্প অল্প দিয়েই মেশাবেন, একবারে বেশি দিতে যাবেন না। এখানে কিন্তু হাফ বাটি দুধই লেগে গেছে। এবার হাত দিয়ে এটা খুব ভালো করে মেখে নিতে হবে 2 থেকে 3 মিনিট। এবার রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। এতে করে ডোটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি, ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার দেখুন একটা চামচ নিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি। এইভাবে যদি চামচ দিয়ে কেটে নেওয়া হয় তাহলে সবগুলো বিস্কুটের মাপ একই রকম হবে। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই যে লেচিগুলো হাত দিয়ে এরকম গোল গোল করে নেব। এই আটা আর সুজির বিস্কুট একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, খেতে কিন্তু দারুণ হয়। একটা করে লেচি নিয়ে আমি হালকা একটু চ্যাপটা করে নিলাম। আর এদিকে দেখুন একটা বাটি নিয়েছি, তলার দিকটা যাতে সমান থাকে। এইভাবে হালকা হাতে একটু চাপ দিলে খুব সুন্দর এরকম গোল হয়ে যাবে। তবে এগুলো কিন্তু খুব সমান বা চারিদিকটা সমান করার কোনো দরকার নেই, যেরকম আছে ওরকমই হলেই হবে। আর এইভাবেও কিন্তু হাত দিয়ে আপনারা করে নিতে পারবেন। 2 হাতে তালু দিয়ে একটু চ্যাপটা করে নিলে খুব সহজে তৈরি হয়ে যাবে বিস্কুটের শেপগুলো। এবার এগুলোকে ভাজার জন্য কড়াইতে আমি আগের থেকে তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা এখানে কিন্তু খুব বেশি গরম করে বিস্কুটগুলো ছাড়বেন না। হালকা যখন গরম হতে শুরু করবে তখন একে একে বিস্কুটগুলো দিয়ে দিতে হবে। যেহেতু এখানে তেলের পরিমাণটা কম তাই বিস্কুটের পরিমাণটাও কম দিতে হবে। এই সময় একদমই নাড়াচাড়া করা যাবে না, হালকা করে এই উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি আমি। 1 মিনিট রাখার পর কিছুক্ষণ পরে দেখা যাবে তেলের উপর ভাসতে শুরু করেছে। তারপরে এইগুলো খুব সাবধানে উল্টে দেবো আমি। দেখুন নিচের দিক থেকে হালকা একটু কালারও চলে এসছে। উল্টে পাল্টে লো টু মিডিয়াম আছে কিছুটা সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। এগুলো একটু সময় নিয়ে ভাজলে তবেই একদম মুচমুচে খাস্তা বিস্কুট তৈরি হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এগুলো তেল থেকে তুলে নেওয়ার পর দেখবেন কালারটা আর একটু ডার্ক হয়ে গেছে। এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি আমি। একই পদ্ধতিতে সবগুলো বিস্কুট আমি ভেজে নেব।
দেখুন বন্ধুরা, বাকি বিস্কুটগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে আপনারা আটা আর সুজি দিয়ে যখন খুশি এই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন। আর দেখুন কতটা মুচমুচে খাস্তা হয়েছে। এই বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর যে কোনো কাচের জারে আপনারা রেখে 1 মাস খেতে পারবেন, বাজার থেকে না কিনে। আর দেখুন চিনির দানাগুলো কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে